বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ভারতীয় অপসংস্কৃতি চালু করা হয়েছে অভিযোগ করে ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, শিক্ষাদানে মাদক ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার দলীয় ছাত্র সংগঠন। পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বিকৃত করে জাতিকে মেধাশূন্য করার সুদূর প্রসারী চক্রান্ত বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশকে ভারতীয় পণ্যের স্থায়ী বাজার হিসেবে প্রতিষ্ঠা করতে বাংলাদেশের কৃষি ও শিল্প কারখানা ধ্বংস করা হচ্ছে। কৃষি পণ্য সংরক্ষণ করতে কার্যকর পদক্ষেপ নেওয়া ও পণ্য পরিবহনে সরকার দলীয় চাঁদাবাজের দৌরত্ব রোধ করতে ব্যর্থ হয়েছে সরকার। তিনি বলেন, ব্যবসায়ী নেতারা তো বারবার অভিযোগ করছে খোদ এমপি মন্ত্রীদের বিরুদ্ধে, তারা সরাসরি ভারত থেকে বাংলাদেশে পণ্য চোরাচালান ও সাথে যুক্ত আছে। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। নিজেদের আজ্ঞাবহ পুতুল সরকার দিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ৩টা পাতানো নির্বাচন করিয়েছে প্রতিবেশী দেশ ভারত। এর ফলে অরাজনৈতিক মাফিয়া চক্র আজকে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিএনপির এই তরুণ নেতা বলেন, প্রতিবেশী ভারত বন্ধু রাষ্ট্র হিসেবে নিজেদের দাবি করলেও সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিক ও বিজেপি সদস্যদের হত্যা করেছে। একটি অনির্বাচিত রাবার স্ট্যাম্প সরকার ক্ষমতা দখল করে থাকায় কোনো প্রতিকার হচ্ছে না। যাদেরকে প্রভুর আসন দিয়েছে আওয়ামী লীগ সরকার, তাদের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করবে? ৩৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ওমর নবু, সাধারণ ওয়ার্ড সম্পাদক হাজী মোহাম্মদ ফরহাদ, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশতাক, স্থানীয় মহিলা কাউন্সিলর সুরাইয়া আফরোজ প্রমুখ।